আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় দর্শক, আমাদের সামনে চলে এসেছে 10ই মুহররম তথা আশুরার দিন। এই আশুরার দিনের বিশেষ কিছু আমল রয়েছে। আজকে আমরা সেই আমল এবং আমলের পদ্ধতি সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এই আশুরার দিনের অন্যতম একটি আমল হচ্ছে বেশি বেশি তওবা ইস্তেগফার করা। কেননা এই দিনে আল্লাহ তাআলা অতীতে বহু জাতি গোষ্ঠী বহু মানুষকে আল্লাহ ক্ষমা করেছেন, তাদের তওবা আল্লাহ কবুল করেছেন এবং ভবিষ্যতেও আল্লাহ তাআলা এই দিনে বহু জাতি গোষ্ঠী বহু মানুষকে আল্লাহ ক্ষমা করবেন, তাদের তওবা আল্লাহ কবুল করবেন। এই ব্যাপারে সুনানে তিরমিজির একটি বর্ণনা বিশ্বনবী বলেন, ফিহি ইয়াউমা তাবা ফিহি আলা কওমিন ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখারিন, যে মুহররম মাসে এমন একটি দিন রয়েছে যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন অতীতের অনেক মানুষের তওবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও অনেক মানুষের তওবা আল্লাহ তাআলা কবুল করবেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 10ই মুহররমে তওবা ইস্তেগফার করার মাধ্যমে আমাদের গুনাহগুলোকে ক্ষমা করানোর তৌফিক দান করুক। প্রিয় দর্শক, এই মুহররম মাসের আরো একটি আমল হচ্ছে এই 10 তারিখে রোজা রাখা। এই রোজার ব্যাপারে সহিহ বুখারীর বর্ণনায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে কানা ইয়াউমু আশুরা তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়া, যে কুরাইশরা জাহিলি যুগে এই আশুরার দিনে তারা রোজা রাখতো। ওয়া কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, এবং বিশ্বনবীও এই দিনটাতে রোজা রাখতেন। ফালাম্মা কাদিমাল মাদিনা সামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, অতঃপর যখন বিশ্বনবী মদিনায় আগমন করলেন তখন তিনি রোজা রাখেন এবং এই দিনে রোজা রাখার নির্দেশ দেন। ফালাম্মা ফুরিদা রমাদানু, অতঃপর যখন রমাদানের রোজাটাকে ফরজ করা হলো, তারাকা ইয়াউমা আশুরা, তখন বিশ্বনবী এই আশুরার দিনের রোজাটাকে ছেড়ে দেন। এখানে ছেড়ে দেওয়ার অর্থ এই নয় যে আর কখনো করেন নাই, এমনটা নয়, বরং রমাদানের রোজাটা ফরজের পর্যায়ে আর এটা হচ্ছে মুস্তাহাবের পর্যায়ে, অর্থাৎ এর গুরুত্ব কিছুটা কমে যায় রমাদানের তুলনায়। ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু, অতঃপর যার ইচ্ছা হতো তারা এই দিনে রোজা রাখতো আর যার ইচ্ছা হতো সে এই রোজাটা ছেড়ে দিত। প্রিয় দর্শক, এই আশুরার দিনে বিশ্বনবী রোজা রেখেছেন, সাহাবা একরাম রোজা রেখেছেন, তাই আমরাও এই দিনটাতে রোজা রাখবো। এই রোজার ব্যাপারে সহিহ মুসলিমের আরেকটি বর্ণনায় রাবিয়া বিনতে মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে এই আশুরার সকালে বিশ্বনবী আনসারদের বিভিন্ন পল্লীতে এসে নির্দেশ দিতেন, তোমাদের মধ্যে যারা রোজা রাখো নাই তারা দিনের বাকিটা সময় না খেয়ে কাটিয়ে দাও, আর যারা রোজা রেখেছো তারা এই রোজাটাকে পূর্ণ করো। অতঃপর এই রাবিয়া বিনতে মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমরা এই দিনটাতে রোজা রাখতাম এবং আমাদের সন্তানদেরকেও এই দিনটাতে রোজা রাখাতাম। তিনি বলেন যে আমরা পশমের তৈরি খেলনা তৈরি করতাম এবং যখন খাবারের কারণে আমাদের সন্তানরা কান্না করত তখন আমরা এই খেলনাগুলো দিয়ে তাদের সেই কান্নাটাকে ভুলিয়ে রাখার চেষ্টা করতাম। প্রিয় দর্শক, এই যে হাদিস থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি যে এই রোজাটা আমাদের জন্য অপরিসীম এবং এই রোজার গুরুত্ব অনেক। তবে এই রোজা রাখার পদ্ধতিটা একটু ভিন্ন, যে আমরা এই রোজা রাখার ক্ষেত্রে শুধুমাত্র 10 তারিখ আশুরার দিনটাতে রোজা রাখবো এমনটা নয়, বরং 9, 10 অথবা 10, 11, 10 তারিখের পূর্বে অথবা পরে কোনো একটা দিনকে মিলিয়ে আমরা 2টা রোজা রাখবো, এমনটা মুস্তাহাব। এর কারণ হচ্ছে এই আশুরার দিনটাকে শুধুমাত্র আমরা নয় বরং ইহুদি খ্রিস্টানরাও এই দিনটাকে সম্মান করে, তাই আমাদের এবং ইহুদি খ্রিস্টানদের আমলের মধ্যে ডিফারেন্স করার জন্য, পার্থক্য করার জন্য পদ্ধতিটা হচ্ছে আশুরার সাথে তার আগের অথবা পরের দিন মিলিয়ে মোট 2টা রোজা রাখা, এটা হচ্ছে মুস্তাহাব। এই ব্যাপারে সহিহ মুসলিমের আরো একটি বর্ণনা রয়েছে যেখানে প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আশুরার দিনে যখন বিশ্বনবী রোজা রাখলেন এবং সাহাবা একরামকে রোজা রাখার নির্দেশ দিলেন, তখন সাহাবা একরাম আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দিনটাকে ইহুদি খ্রিস্টানরাও সম্মান করে। তখন বিশ্বনবী বললেন যে আমরা ইনশাআল্লাহ আগামী বছর 9 তারিখেও রোজা রাখবো। অতঃপর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আগামী বছর আসার আগেই বিশ্বনবীর ইন্তেকাল হয়ে যায়। আবার সুনানে সহিহ মুসলিমের আরো একটি বর্ণনায় পাওয়া যায় যে এজন্যই যখন বিশ্বনবী বলেছেন যে ইনশাআল্লাহ আগামী বছর আরেকটি আমরা 9 তারিখের রোজাটাও রাখবো, অর্থাৎ শুধুমাত্র 10ই মুহররম নয় বরং তার সাথে আরো একটি রোজাকে আমরা যুক্ত করব, এজন্যই প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, সুমু আত-তাসিআ ওয়াল আশিরা ওয়া খালিফুল ইয়াহুদ, যে তোমরা 9 এবং 10 তারিখে রোজা রাখো এবং ইহুদিদের বিরোধিতা করো। আবার সহিহ ইবনে খুজাইমার আরো একটি বর্ণনায় বিশ্বনবী বলেন যে সুমু
ইয়াউমা আশুরা ওয়া খালিফুল ইয়াহুদ, যে তোমরা আশুরার দিনের রোজা রাখো এবং ইহুদিদের বা বিরোধিতা করো। এখন এই বিরোধিতা আমরা কিভাবে করব সেই পন্থাটাও বিশ্বনবী বলে দিয়েছেন। বিশ্বনবী বলেন সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, যে তোমরা আশুরার দিনে রোজা রাখো, সাথে সাথে তার পূর্বে একদিন অথবা পরে একদিন রোজাটা মিলিয়ে 2টি রোজা রাখো। প্রিয় দর্শক, আমরা এই আশুরার যেই আমলগুলো রয়েছে আমলগুলো সুন্নাহ অনুযায়ী করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আশুরার রোজা এবং তওবা ইস্তেগফার করার তৌফিক দান করুক, এবং এই তওবা ইস্তেগফারের মাধ্যমে আমাদের জীবনের গুনাহগুলোকে যারা আমরা মিটিয়ে ফেলতে পারি সেই তৌফিক দান করুক।